যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করো শুধু তোমাদেরকে বলছি, কি বলছি? উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। শুধু ঈমানের দাবি নিয়ে থাকবা আর ঈমান নিয়ে অহংকার করবা, ইসলামের খবর নাই, ওই ঈমান একদিন টিকাইতে পারবা না। কথা কন ঠিক কিনা? এ মুসলমান, ইমানদারকে আল্লাহ ইসলামে ঢুকতে বলছে, ইমানদারকে ইসলামে ঢুকতে বলছে। বোঝা গেল ঈমান এক জিনিস, ইসলাম আর এক জিনিস, ঠিক কিনা? ঈমান বলা হয় বিশ্বাসযোগ্য কিছু জিনিসকে বিশ্বাস করাকে কি বলা হয়? ঈমান বলা হয়। আর ইসলাম বলা হয় আমলযোগ্য কিছু জিনিসকে বাস্তবায়ন করাকে ইসলাম বলা হয়, ঠিক কিনা? ঈমানের সম্পর্ক বিশ্বাসের সাথে, আকীদার সাথে, অন্তরের সাথে, আত্মার সাথে। বলেন আল্লাহু আকবার। ঈমানের সম্পর্ক বিশ্বাসের সাথে, আকীদার সাথে, আত্মার সাথে, রূহের সাথে, কলবের সাথে। আর ইসলামের সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গ, বচন ভঙ্গিমার সাথে। কথা কোন ঠিক কিনা? ঈমান এমন জিনিস যেটা দেখা যায় না, কিন্তু ইসলামের ইউনিফর্মগুলো দেখা যায়, ঠিক কিনা? ঈমান আশহাদু, ঈমান হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহকে বিশ্বাস করলাম, আল্লাহকে দেখছেননি? দেখছেননি? ফেরেশতাদের বিশ্বাস করলাম, দেখছেননি? আসমানি কিতাব 160টা দেখছেননি? 100 লক্ষ নবী রাসূল দেখছেননি? কপালের লেখা পড়া যায়নি? কবরস্থানে গেছেননি? কবর থেকে পুনরায় জিন্দা হইছেননি? এমন 7টা জিনিস বিশ্বাস করা কি ঈমান বলা হয়? যে 7টা জিনিসের একটাকেও আমরা দেখি না, ঠিক কি না? এই জন্য দোস্ত আল্লাহ বলছেন, ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, যারা আমারে না দেখে বিশ্বাস করো, তোমাদেরকে বলছি, না দেখে বিশ্বাস করাকে ঈমান বলা হয়। অনেক নাস্তিক, অনেক কমিউনিস্ট, অনেক বিয়াদব 42-এর দলেরা বলে, কি বলে? যা না দেখিব দুই নয়নে, বিশ্বাস করিব কেমনে গুরুর বচনে, যা দেখব না তা বিশ্বাস করব না। জোরে কর নাউজুবিল্লাহ। আছে কিনা এরকম? এরকম অনেক কমিউনিস্ট আছে, নাস্তিক আছে, বেঈমান আছে, যারা বলে যা দেখব না তা মানব না, যা না দেখিব দুই নয়নে, বিশ্বাস করিব কেমনে গুরুর বচনে। যা দুই নয়নে দেখব না, বিশ্বাস করব না। জোরে কর নাউজুবিল্লাহ। এর দোস্ত, এই দুনিয়াতে বহু জিনিস আছে যেগুলো দেখি নাই কিন্তু বিশ্বাস করতে হয়। কথা কোন কিনা? অনেক জিনিস আছে দেখি নাই জীবনে কিন্তু বিশ্বাস করি। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আমরা কি আমেরিকা গেছেন? কে কে আমেরিকা গেছেন? কেউ তো আমেরিকা দেখেন নাই দুই নয়নে, তাহলে আমেরিকা নামক দেশ কি নাই? আছে। ইটালি গেছেননি? না। তো ইটালি নামে কি কোনো দেশ নাই পৃথিবীতে? আরে নোয়াখালী গেছেননি মিয়া? বিদেশ মারান, বাংলাদেশের নোয়াখালী তো যান না এখনো। টাঙ্গাইল সখীপুরের মানুষের বাগানের ভিত্তে থাকে। সখীপুর এ জীবনে যায় নাই। নোয়াখালী, চিটাং, নোয়াখালী কি নাই বাংলাদেশে? তো তুমি যে কইলে যা না দেখিব দুই নয়নে, বিশ্বাস করিব কেমনে? আর তুই নোয়াখালী যাস না, তাহলে নোয়াখালী কি বাংলাদেশে নাই? তুই আমেরিকা যাস না, আমেরিকা কি দুনিয়াতে নাই? তুই লন্ডন যাস না, লন্ডন কি নাই দুনিয়াতে? বহু জিনিস না দেখে বিশ্বাস করতে হয়, আল্লাহকেও না দেখে বিশ্বাস করতে হবে। কথা ঠিক না? দেখে বিশ্বাস করাকে ঈমান বলে না। এই যে জিনিস দেখা যায়, কোন যে জিনিস দেখা যায়, এই জিনিসের উপরে ঈমান আনতে আল্লাহ বলে নাই। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আকাশ দেখা যায় কিনা? জোরে কোন, আকাশ দেখা যায় কিনা? আল্লাহ কি বলছে তুমি আকাশের উপর ঈমান আনো? আল্লাহ বলছে আমানতু বিস সামা, তুমি বলো আমি আসমানের উপর ঈমান আনিলাম, বলছে আল্লাহ। এই আল্লাহ আসমানের উপর ঈমান আনতে কইছে? জোরে কোন, আমানতু বিল জিবাল, তুমি পাহাড়ের উপর ঈমান আনো, আল্লাহ পাহাড়ের উপর ঈমান আনতে কইছে? পাহাড় এমনি দেখা যায়, আকাশ এমনি দেখা যায়। আমানতু বিল বিহার, আমি সাগরের উপর ঈমান আনলাম, আল্লাহ সাগরের উপর ঈমান আনতে কইছে? বলছে। আমানতু বিল আরদে, আমি জমিনের উপর ঈমান আনলাম, আল্লাহ জমিনের উপর ঈমান আনতে কইছে? কারণ এগুলো দেখা যায়, দেখা জিনিস বিশ্বাস করাকে ঈমান বলে না। কথা ঠিক না? আর ওই কম জাতের দলে কি কয়? যা দেখবো না তা বিশ্বাস করব না, যা দেখিব তা বিশ্বাস করবে, দেখিয়া বিশ্বাসকে ঈমান বলে না। কথা ঠিক কিনা? না, না দেখে বিশ্বাস করে কে কি বলা হয়? ঈমান বলা হয়। কথা ঠিক কিনা?
এই জন্য দোস্ত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা যারা আমাকে না দেখে বিশ্বাস করেছো, আমি তোমাদেরকে বলছি, কি বলছি, উদখুলু ফিস-সিলমি কাফা, শুধু ঈমানের বড়াই করলে চলবে না, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকো ঢুকো ঢুকো। তুমি যেদিন জন্ম নিয়েছো সেই দিন থেকে শুরু হয়েছে ইসলাম, ঠিক কিনা? ডান কানে আজান, বাম কানে ইকামত, এই যে ইসলাম শুরু হয়ে গেছে। বাচ্চারা জন্ম নিয়ে এখনো বলে নাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলে নাই, তারপরেও তাকে কানের মধ্যে শোনায় দেওয়া হয়েছে কালিমার শাহাদতের ঘটনা, ঠিক কিনা? বাচ্চারা জন্ম নেওয়ার সাথে সাথে তার ডাইন কানে আজান, বাম কানে ইকামত, 7 দিনের মাথায় আকিকা করো, মাথার চুল কাটো, ইসলামী নাম রাখো। এরপরে সে যেদিন আব্বা বলা শিখবে, আম্মা বলা শিখবে, ওই দিন তার কলিজা ছিদ্র করে ঢোকাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও দোস্ত, যেদিন জন্ম নিয়েছো সেই দিন শুরু হয়েছে ইসলাম। আরেকদিন মৃত্যুর পরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে ইসলাম শেষ। কথা ঠিক কিনা? জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, ইস্তেঞ্জাখানার থেকে নিয়ে বাইতুল্লাহর হজ পর্যন্ত, ঘুম থেকে ওঠার থেকে নিয়ে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত চলবে ইসলাম, চলছে ইসলাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ উদখুলু ফিস-সিলমি কাফা, ইমানদার ইমান নিয়ে বড়াই করবা, ইসলামের খবর নাই, চলবে না, ইসলামে ঢুকো ঢুকো, কমপ্লিট ঢুকো। ইমানদার বুড়া, এ বুড়িয়া নামাজ পড়ে না, যদি বলা হয় চাচা মসজিদে চলেন নামাজ পড়েন, চাচায় কি কয়, হুজুর আমি নামাজ না পড়তে পারি কিন্তু ইমান শক্ত। ইমান কি? নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান বড় শক্ত। এই বুড়িয়ায় জানে না যার নামাজ নাই এর ইমান শুদ্ধ নাই, ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন লা ঈমান আলিমান লা সালাত আলা, রাসূল বলছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমান আলিমান লা সালাত লাহু, অর্থ ঈমানই নাই যার নামাজ নাই, এর ঈমানই নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আর বুড়িয়া, এ বুড়িয়া চাচায় কয়, কি কয়, কয় হুজুর নমাজের দাওয়াত দিয়ে না, নমাজ না পড়লে কি হয়েছে, ইমান শক্ত। দাড়ি রাখছি না তাতে কি ইমান শক্ত, আমি সুদ খাই তাতে কি হয়েছে, আমার ইমান বড় শক্ত। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে কমপ্লিট ঢুকো। ইসলাম কমপ্লিট হবে না নামাজ ছাড়া, ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু ইমাদুদ্দিন, আস-সালাতু ইমাদুদ্দিন। নবী বলছেন নামাজ ইসলামের খুঁটি, ধর্মের খুঁটি, ধর্মের ফিলার। ফিলার ইমাদ মানে ফিলার, এই ফালা, এই খুঁটি। আস-সালাতু ইমাদুদ্দিন, নবী বলেন নামাজ হলো ইমানের খুঁটি, ইমানের ফিলার। ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যারা নামাজ কায়েম করবে তারা ধর্মের খুঁটিকে রক্ষা করবে। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, আর যারা নামাজ ছেড়ে দেবে ইসলামের খুঁটিগুলোকে ধ্বংস করে দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত নামাজ নামাজ নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতের বিছানায় শুইয়া উম্মতরে ওসিয়ত করছেন আসসালাত আসসালাত আসসালাত। সাহাবায়ে কেরামরে নামাজ নামাজ নামাজ। নামাজের হিসাব যদি দিতে পারো মুসলমান, অন্যান্য হিসাব আল্লাহ আসান করে তোমাকে মাফ করে দিবে, কিন্তু নামাজে কোনো মাফ নাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবী কয় বান্দার সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের ওই হিসাব হইবে, ঠিক কি না? কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের ওই হিসাব হইবে। দোস্তরে নামাজের
সারিও না, নামাজ সারিও না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা আল ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরে তারকুস সালাত। হযরত আব্বাস নবীর চাচা, হযরত আব্বাস ডাক দিয়ে কয়, শোনো ও নবীর উম্মতরা শোনো, আমাদের মাঝে আর কাফেরদের মাঝে তফাত হলো নামাজ। নামাজ ঠিক কি না? মুসলমানের মাঝে কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। রোজা কাফেররাও রাখে, বেঈমানরাও রাখে, উপবাস থাকে, তারা উপবাস থাকে, ঠিক কিনা বন্ধু? কিন্তু নামাজটা কাফেররা পড়ে না, মুসলমানরা পড়ে। এই জন্য মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্যই হইল নামাজ। এই জন্য দোস্ত নামাজ ছাড়িও না, ছাড়িও না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত রে শোনো, উম্মত, আল্লাহ সমস্ত ইবাদত বন্দেগী ফেরেশতা দিয়ে জমিনে আমার কাছে পৌঁছায় দিছে। হজের বিধান, যাকাতের বিধান, রমজানের বিধান, সমস্ত বিধান আল্লাহ আমার জমিনে দিছে। কিন্তু নামাজের বিধানটা আমাকে আল্লাহ তার বাড়িতে ডাইকে নিয়ে আরশে আজিমে বইসে আমারে দিছে, ঠিক কিনা? সমস্ত ইবাদত আমরা জমিনে বসে পাইছি, কিন্তু নামাজ নামক ইবাদতটা আল্লাহ তার বন্ধুকে মেরাজে নিছে। কই নিছে? মেরাজে নিয়া দুস্তরে 50 ওয়াক্ত নামাজ দিছে। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দিছে। আমার নবী এই নামাজটা পাই এত খুশি হইছে, এত খুশি হইছে, উম্মতে 50 পারবে কি পারবে না এই চিন্তাও করে নাই। চোখ বন্ধ করে মক্কার দিকে রওনা করছে। কথা কোন ঠিক কি না? মুসা পয়গম্বর ডাক দিয়ে কয়, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি লয়া যান? মাত্র 50 ওয়াক্ত নামাজ। মুসা আমনেনি মাত্র কোন উম্মতের 12:30 বাজে যাইব। পারতো না, পারতো না, আপনার উম্মত 50 পারতো না। আপনি যান, আপিল করেন, দরখাস্ত করেন, আল্লাহ নামাজ কমায় দিব। নবী যায়, আল্লাহ আমি আহি নাই, মুসা নবী আমারে পাঠাইছে। আমি তো 50-এ রাজি আছিলাম। আল্লাহু আকবার। এই জন্যই তো আমি কিচ্ছু কই নাই। কিন্তু মুসা পয়গম্বর কইছে আমার উম্মত নাকি পাইতো না, এই জন্য আইসি। দেখেন, কমাইলে কমান, না কমাইলে না কমান। আল্লাহ কয়েকজন উলুল আজম পয়গম্বর মুসা কালিমুল্লাহ পাঠাইছে হাবিবুল্লাহ রে। একটা সম্মান তো আছে, মান সম্মান, সম্মানের খাতিরে 5 ওয়াক্ত কমায়া দিলাম। জান উম্মত রে কয়েন 45 আদায় করতে। নবী 45 লিয়ে আইছে। মুসা কয় হবে না, পারবে না। আবার যান, আবার যান, আবার গেছে, আরো 5 কমছে। এইভাবে 9 বার। কয়বার? 9 বার গিয়া 45 কমছে, আর আছে 5। আর আছে কত? মুসা নবী কয় 5ও পারতো না আপনার উম্মত, আবার যান, আরো কমান, আরো কমান। ফজরটা কমাইলেও বাঁচবেন, আয়েশা কমাইলে আরো বালা। সকালবেলা গোমুত্তন উঠে, শীতের দিন, সখীপুরের পাহাড়ের পানি ঠান্ডা, ফজর নামাজ পড়া কুয়াশার মধ্যে বড় কষ্ট। আবার যান। নবী কই ইন্নী আস্তাহি মিন মুসা রে, আমার শরম লাগে, তুই আমার পাইছসটা কি বেড়া? 9 বার পাঠাইছ, আমি আর যাইতে পারবো না, আমার শরম লাগে। ইন্নী আস্তাহি মিন মানে আমার লজ্জা লাগে, আমি পারবো না, তুই যা, তুই যা। মুসা আমি কেমনে যাব? 6 তলার উপরে 1 ইঞ্চি উপরে উড়ার পাওয়ার আমি মুসার নাই। আল্লাহু আকবার। বন্ধু, আল্লাহ নবী আর গেল না, 5 ওয়াক্ত রয়ে গেল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে লেখে, একদিন আল্লাহ নবীর আমি স্বপ্ন দেখলাম। কি দেখলাম? স্বপ্ন যুগে নবীর সাথে আমার দেখা হলো। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলাম, হাবিব গো, আপনি 9 বার গেলেন, 45 কমাইলেন, মেরাজের রাত্রে গেছিলাম তো। তাহলে মুসা কি আপনারা আবার যাইতে কয় নাই? কইছিল তো, জান নাই কি জন্য? যাই নাই লজ্জার কারণে। এত লজ্জা? আপনি 9 বার যাইলেন, আরেকবার গেলে আরো 2 ওয়াক্ত কমলো তো আমরা বাঁচতাম, গেলেন না কি লেগা? আল্লাহ নবী ডাক দেখো, এ আব্দুল কাদের শোন। আব্দুল কাদের যাই না যে, এটা অনেক বিবেচনার কারণে যাই নাই। কি বিবেচনা? এক তো শরম লাগছে, আরো ঘটনা আছে। কি ঘটনা? ঘটনা হইল আমার উম্মতের জন্য পরকালের গাঠি রইছে 5টা। কটা?
আমার উম্মতের জন্য পরকালের ঘাঁটি চেকপোস্ট হলো 5টা। প্রথমে মরণের চেকপোস্ট, ঈমান নিতে পারবে কি পারবে না লগে, এটা বড় কঠিন চেকপোস্ট, মওতের চেকপোস্ট, এরপরে কবরের চেকপোস্ট, এরপরে হাসরের চেকপোস্ট, এরপরে মিজানের চেকপোস্ট, এরপরে ফুলসিরাতের চেকপোস্ট। আমি 5 ওয়াক্ত নামাজ ইচ্ছে করে রাইখে দিছি আমার উম্মতের জন্য গো, কঠিন 5টা চেকপোস্ট। ওই